আমি ডাকি আমি ডাকি প্রিয়তম, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে বলো এত বিশ্বস্ত। উপস্থিত সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে এই মহামান্বিত এই রাত্রিতে, গহীন রাত্রিতে একত্রিত হয়ে বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, সর্বপ্রথম আমরা সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম না? করেছি। কিন্তু এই কোরআনের মাহফিল থেকে উঠে যাওয়া কি আদব? এটা কখনোই কোরআন বলে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন না। আমরা হুট করে একটা গন্ডগোল হবে সেখানে চলে যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শুনে যারা তালি দেয়, যারা কোরআন শুনে, যারা কোরআনের আওয়াজকে শোনার পরে যারা এরকম করে গান বাজনা বাজায় এবং হাল্লাগুল্লা করে, তারা মানুষের মতো মানুষ নয়, তারা হলো কাফের। তাহলে আমার বিষয় ভিত্তিক হচ্ছে কি, মুমিন কাকে বলে? পবিত্র কোরআন আল কারীমের সূরা তাওবার একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াতকে কেন্দ্রবিন্দু করে আমার বক্তব্য করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি ফালতু কথা বলতে জানি না ভাই, বলবো না, কারণ কোরআনের একটা আয়াত যেই দিন আমি পড়েছিলাম, আমার বয়স যখন প্রায় 12 বছর ছিল, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কম কম কাঁদো, বেশি বেশি করে তোমরা দুনিয়ার জমিনে কি করো? কম কম হাসো, কাঁদো বেশি করে, ছলে বলে করে আপনাদের জীবনটাকে হাসির দিকে নিয়ে যাব। কাল কিয়ামতের কোটে আল্লাহ মানে জিজ্ঞাসা করবে, আখতার হোসেন বলো, তুমি তো মানুষকে রোমান্টিকে নিয়ে গিয়ে হাসিয়েছিলা, ফালতু কথা বলেছিলা, আজকে তুমি যেই কথা বলেছে এখানে রেকর্ড করা হচ্ছে, সমস্ত জিনিসের পাই পাই করে আমার হিসাব লাগবে। তাহলে মুমিন কাকে বলে? রব্বুল আলামিন বলে, মুমিন হলো তারাই। আপনি একজনকে লম্বা টুপি দেখে, লম্বা দাড়ি দেখে আপনি কখনোই মুমিন বলতে পারেন না, কারণ আল্লাহ দুনিয়ার জমিনে বললেন মুমিন হলো তারাই যাদের ভিতরে 9টা গুণ তোমরা দেখতে পাবা, যাদের ভিতরে তোমরা 10টি 9টি কোয়ালিটি বুঝতে পারবা, 9টি কোয়ালিটি দেখতে পাবা, তারাই হলো প্রকৃত মুমিন। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুন। মুমিনের প্রথম গুণ, মুমিনেরা সদা সর্বদা তাওবায় লুটিয়ে পড়ে। মুমিন আল্লাহ ছাড়া কাউরে বলে ভয় করে না, একমাত্র আল্লাহকে বলে ভয় করে। মুমিন কখনো কোনো দুশমনকে বলে ভয় করে না, মুমিন কখনো দুষ্টাচারকে বলে কখনোই ভয় করে না, একমাত্র আল্লাহকে বলে ভয় করে। মুমিন যখন ঈমান নিয়ে আসে, তখন কোন মানুষ কখনোই ভয় করে না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি কি জানি না, আমরা সবাই জানি, সবার শোনা রয়েছে, আমরা সবাই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সব থেকে গরিব সাহাবী, সেই বেলালের মতো ওই মদিনার জমিনে কেউ ছিলেন না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান এবারে চাবুক মারা হলো।
تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل من يدعني فأستجب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له رب العالمين নবী বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলে গোলাম তুমি জীবনে পাপ করেছো জীবনে অন্যায় করেছো জুলুম করেছো তুমি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দেব রে গোলাম আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ানজিলু রাব্বানা তাবারাক ওয়া তাআলা তারপরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন ইয়াবসুতরা ও দুনিয়ার মানুষেরা রে একবার তোমরা দেখো আমি যখন এরকম রাত হয়ে যায় আমি আল্লাহ আমার দস্তে রহমতের হাতখানা বাড়িয়ে দিয়ে বলে রব্বুল আলামিন এইরকম করে যখন তুমি দিনের বেলা অন্যায় করেছো কেউ জানে না আমি আল্লাহর দস্তে রহমতের হাতখানা বাড়িয়ে দিয়েছি তোমরা আমার কাছে মাপ চাও আমি আল্লাহ মাফ করে দেব আবার এরকম করে রব্বুল আলামিনের নবী বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনের মানুষেরা যখন দিনের বেলা এইরকম করে মাপ চায় আল্লাহ তার হাতখানা বাড়িয়ে দিয়ে বলে গোলাম রাত্রি বেলা অন্যায় করেছো কেউ জানে নাই দিনের বেলা তুমি আল্লাহর দরবারে চাও আল্লাহ মাফ করার জন্য বসে আছে রব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযুনুবি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা জেনে রাখো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ হয়ে যেতে পারে না। আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের মাবুদ, আল্লাহ হলেন আমাদের খালিক। আল্লাহ ছাড়া আমাদের কেউ রব হয়ে যেতে পারে না। প্রথম নম্বরে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির, পাপগুলি অন্যায়গুলি তুমি মাফ করে দাও। আল্লাহ বলতেছে বান্দারে তুমি কি পাপ করেছো, তুমি হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ দয়া দিয়ে তোমারে মাফ করে দেব রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ। মুসলিমদের ডাক দিয়ে বলেন নাই, রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও দুনিয়ার বান্দারা, तमाम দুনিয়ার বান্দাদের ডাক দিয়ে বলে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা গুনাহ করে করে তোমাদের নফসটারে বেকার করেছো, তোমরা গুনাহ করে করে তোমাদের জীবনটারে নষ্ট করে দিয়েছো, তথাপি তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না। আমি আল্লাহর দয়া অনেক 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 রয়েছে, আমার দয়া রয়েছে অনেক দয়া। সেই দয়া দিয়ে, সেই রহমত দিয়ে আল্লাহ নিজের বান্দাকে জান্নাতে দিয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর 99টা নয় 100টা দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টা দয়া রেখে দিয়েছে। শুধুমাত্র একজন মেয়ে একজন ছেলের জন্য পাগল হয়ে যায়, একজন ছেলে একজন মেয়ের জন্য পাগল হয়, ছেলে মায়ের জন্য পাগল হয়, মা ছেলের জন্য পাগল হয়। এক টুকরো দয়া দিয়ে ছাগল তার বকরির আদর করে, গাভী তার বাচ্চার আদর করে, সাপ তার বাচ্চার আদর করে, মুরগি তার বাচ্চাগুলিকে এগলে এগলে এক জায়গায় আদর করে আর রাখে। শুধুমাত্র এক টুকরো দয়া দিয়ে একজন অন্যজনের ছাড়া বাঁচতে পারে না। আল্লাহ বলতেছেন গোলাম আমার কাছে 99 টুকরো দয়া আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই দয়া দিয়ে তোমাদেরকে জান্নাতে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আল্লাহর দয়া দিয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব করে ফেলেছি। আল্লাহ যদি আমাদের ধরে তাহলে ছাড়বে না, আল্লাহর দরবারে কি জবাব দেব? যখন তার বুদ্ধি আসলো, তার বিবেকে আসলো হায় আমি পাপী, শুধু পাপী নাই পাপীর ঘরে আমি 1 নয় 2 নয় 99টা মানুষের হত্যা করছি, আমার মতো গুনাহগারের কি ক্ষমা আছে নাকি? আমার মতো গুনাহগারের কি ক্ষমা আছে? সেই লোক বলে হায়রে কি তুমি একজন নয় 2 জন নয় 99টি মানুষের হত্যা করেছো, তোমার মতো পাপীর ক্ষমা তো দূরের কথা, ক্ষমা আল্লাহ করবেন না। 99টাকে হত্যা করার পরে যখন হত্যা করলাম না 100টা মানুষের হত্যা করলাম, আল্লাহ কি আমার গুনাহগুলি মাফ করবে কি করবে না? আবার এক পাদ্রী আলেমের কাছে গিয়ে বলে ভাই আমি 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 100টা মানুষের হত্যা করেছি, আমার মতো গুনাহগারের কি ক্ষমা আছে নাকি? সেই পাদ্রী আলেম বলে ভাই রে তুমি যত বড় পাপী হয়ে যাও না কেন, আল্লাহর দয়া তার চাইতে বিশাল বিশাল বড়। তুমি যতই বড় গুনাহগার হও না কেন, আল্লাহর দয়া তার চাইতে বড়। জায়গা মতো গেলেই তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এলাকায় নামাজ পড়ে না লোকেরা, শুধু খুন আর রাহাজানি, জেনার জেনা, অন্যায় আর অন্যায়। তুমি এই জায়গা থেকো না, চলে যাও অন্য একটা জায়গায়, ওই এলাকায় যাও, ওই এলাকার লোকগুলো ইমানদার তাহাজ্জুদ গুজার, সেখানে গেলেই তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। সেই লোকটা বাড়িতে আসলো, এবার বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পরে আল্লাহ মালাকুল মউতের হুকুম করলো, ও মালাকুল মউত যাও 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 আমার বান্দার অমুক বান্দার জানটা তাড়াতাড়ি বের করে নিয়ে এসো। মালাকুল মউত যখন তার কাছে গিয়েছে, তার জানটা বের করেছে, যখন বের করে নিয়েছে, এবার গজবের ফেরেশতা, রহমতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা এরা ঝগড়া বাঁধাইয়া দিয়েছে। হায় রে, সেই জাহান্নামের ফেরেশতারা বলে এই লোকটাকে, এই লোকটার রূহ অর্থাৎ এই লোকটাকে জাহান্নামে দেওয়া লাগবে, কারণ এই লোকটা 1 নয় 2 নয় 3 নয় 99টা নয় 100টা মানুষের হত্যা করেছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে হত্যা করলে কি হবে? সে তওবার জন্য আল্লাহর দরবারে বের হয়েছে, এই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছে, এই লোকটাকে আল্লাহ জান্নাতি দিয়ে দিবে। এরা যখন ঝগড়া বাঁধালো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বললেন আমার ফেরেশতারা যাও 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 ওই লোকটাকে বাড়ি থেকে জায়গা পর্যন্ত মাপ দাও।
যেই দিকে বেশি হবে সেই লোকটা সেই দিকেই চলে যাবে। তারা ফিতা মাপ দিয়ে দেখলো, আল্লাহ জমিনের হুকুম করলো, এ জমিন তুমি কি করো, যেই দিক থেকে লোক আসছিল সেই দিকটা বেশি হয়ে যাও, এবং যেই দিকে আসছিল সেই দিকটা জড়সড় হয়ে যা। জড় বস্তু আল্লাহর কথা শুনে কিন্তু মানুষ আমরা শুনতে চাই না। সেই সময় জমিন আল্লাহর কথা শুনলাম। তারপরে রব্বুল আলামিন ওই মানুষটারে বললেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, এই লোকটা তওবার জন্য যখন গিয়েছে সেই দিকে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা গেল সেই দিক বেশি হয়ে গেল। অর্থাৎ যখন বেশি হয়েছে এই লোকটারে জান্নাতে দেওয়া লাগবে। ওই লোকটা জীবনে অন্যায় করলো, তারপরে তওবার জন্য বের হলো, আল্লাহ তারেও মাফ করে দিয়েছে কি দেয় নাই? আল্লাহ তারেও মাফ করে দিয়েছে। আমরা যতই বড় পাপী হয়ে যাই না কেন, আমরা যতই বড় খাতাকার হয়ে যাই না কেন, আমরা যদি তওবার মতো তওবা করি আল্লাহ আমাদের গুনাহগুলিও মাফ করে দেবে রে। কিন্তু ইমান যে জ্বলে ওঠে না, ইমান যে আমাদের কমজোর, তাই আমাদের ইমান জ্বলে না উঠলে আমরা প্রকৃতভাবে ইমানদার হতে পারি না। যে ইমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। তাকে কি মুমিন বলা যাবে? তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে না, কি করে সে মুমিন হতে পারে? সে কখনো প্রকৃত মুমিন হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, মুমিন তো হলো তারাই যখন যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, তখন যারা মুমিন হবে তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাবে। তারাই হলো প্রকৃতভাবে ঈমানদার মুমিন। রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা কয়বার তওবা করো, কয়বার ইস্তেগফার করো, কয়বার তোমাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে? একবারও তো কেঁপে ওঠে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় দুইবার নয়, তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে আমি নবী, আমার আগের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করা হয়েছে। আমি নবী, আমার সামনে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ। তারপরে আমি নবী দিনে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহু আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। বিশ্বনবী ডাক দিয়ে বলে, গোলাম ও আমার উম্মত উম্মতের দলেরা শুনে রাখো, আমি নবী দিনে 70 বার নয় 100 বারের বেশি আমি নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থেকে যা। সাইয়্যিদুল ইস্তিগফার একটা দোয়া রয়েছে, ওই দোয়াটা কেউ যদি সকালবেলা পড়ে আর যদি ফজরের নামাজের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই দোয়াটা পড়ে যদি দিনের ভিতরে যদি মারা যায় সেই লোকটা যাবে জান্নাতে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা পড়ার পরে যদি তার মর্যাদা জান্নাতে দিয়ে দিবেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। ও দুনিয়ার বান্দারা রে, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দারা তোমরা রাত দিন তোমরা পাপ করবা, ওই পাপ করার পরে আমি আল্লাহর দরবারে মাপ চাইবা, আমি আল্লাহ তোমাদের মাপ করে দেব।
মাফ করে দিতে আল্লাহ বলেছেন আমি মাফ করে দেব, আমি গফুর, আমি গফফার। তোমরা শুধুমাত্র আমি আল্লাহ দিতে হবে। আমি যদি বলি হাই রে আমি ভুল করলাম, আবার তওবা করব, আবার ভুল করে ফেললাম, আবার তওবা করব, এই তওবা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মুমিনেরা রে, যারা তোমরা ঈমান এনেছো, যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা এক আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস রাখছো, শোনো 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 শোনো, যারা তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা শুনে রাখো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে তাওবাতান নাসুহার মতো তওবা করো। যদি তোমরা নাসুহার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে রে গোলাম। কিন্তু আপনি জিনা করলেন, ব্যভিচারী করলেন, আর সেখানে থেকে গেলেন, আপনার দোয়া, আপনার তওবা আল্লাহ মাফ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা বিশ্বনবীর কাছে এসে বলছেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি জিনা করেছি, আমারে পবিত্র করে দিন গো নবীজি। বিশ্বনবী চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার সেই মহিলা বলেন নবী গো, আমি অন্যায় করেছি গো নবীজি, আমারে পবিত্র করে দেন। আবার বিশ্বনবী চেহারা ফিরিয়ে নিলেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা এসেছে গো নবীজি, আপনি আমারে পবিত্র কোরআনের অর্থাৎ কোরআনের আইন বিধানের অনুযায়ী আমারে পবিত্র করে দেন গো নবীজি। একবার, দুইবার, তিনবার যখন বিশ্বনবীরে বললেন, তারপরে বিশ্বনবী বললেন ও মহিলা, তুমি কি কাজ করেছো বলো বলো, তোমার দ্বারাই কি জিনা হয়েছে? সেই সময় মহিলাটা বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি অন্যায় কাজ করেছি গো নবীজি, ওই জিনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে, আপনি আমারে পবিত্র করে দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটার দিকে তাকালেন। তাকানোর পরে মেয়েটাকে বললেন ও মহিলা, শোনো শোনো শোনো, আজকে যদি কোরআনের বিধানে তোমারে রজম করা হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আজকে যদি তোমারে কোরআনের বিধান অনুযায়ী তোমারে এইরকম করে রজম করে দেওয়া হয়, এইরকম মরুভূমির প্রান্তরে তোমাকে যদি এইরকম করে গলা পর্যন্ত গেড়ে, কোমর পর্যন্ত গেড়ে তোমারে যদি এইরকম করে পাথর দিয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে তুমি তো ভুল করেছো, তুমি অন্যায় করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চাটা তো কিছুই অন্যায় করে নাই। আমি দয়ার নবী, আমি মায়ের নবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমি কি করে একজন নিষ্পাপ বাচ্চাকে মারতে পারি? আমি কখনোই বাচ্চাটারে মেরে দিতে পারি না। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটার গার্জেনকে ডাকে দিলেন। মেয়েটার গার্জেনকে ডাকে দেওয়ানোর পরে বললেন, নবীজি বললেন ও মেয়ের বাবা, তুমি তোমার মেয়েটারে বাড়ি নিয়ে যাও, এই মেয়েটারে তুমি গালিমন্দ করবা না, কিছুই বলবা না। যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নেবে, তখন আমি নবী, বিশ্বের নবীর কাছে তুমি নিয়ে আসবা, আমি কোরআনের বিধান অনুযায়ী তারে পবিত্র করে দেব। এবার যখন বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ানোর পরে ওই মহিলাটা আবার নবীর কাছে এসেছেন, ওগো নবীজি, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, এই যে দেখেন আমার বাচ্চাটা গো নবীজি, এবার আমারে পবিত্র করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাচ্চাটার দিকে তাকালেন। তাকানোর পরে বললেন, আমি রাহমাতাল লিল আলামিন, এই বাচ্চাটা না খাওয়ার কারণে মৃত্যুবরণ করতে পারে, অতএব এই বাচ্চাটা ভুল করে নাই, তুমি ভুল করেছো, তোমারে পানিশমেন্ট দেওয়া লাগবে। কিন্তু এই বাচ্চাটা তো ভুল করেনি, অর্থাৎ বাচ্চাটা যখন খেতে পারবে তখন আবার নিয়ে আসবা। আবার বাচ্চাটাকে ফিরিয়ে দিলেন। আবার ফেরানোর পরে বাচ্চাটারে আবার নিয়ে চলে গেলেন। যাওয়ানোর পরে আবার যখন বাচ্চাটার হাতে রুটির টুকরো দিয়েছে, রুটির টুকরো দেওয়ানোর পরে যখন বাচ্চাটা খেতে পেরেছে, এবার বাচ্চাটারে বিশ্বনবীর কাছে আনলেন। বিশ্বনবীর কাছে আনানোর পরে নবীকে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, এই যে দেখেন আমার ছোট্ট বাচ্চাটা আজকে রুটি খেতেছে গো নবীজি। বিশ্বনবী দেখলেন সত্যিকারে বাচ্চাটা আজকে রুটির টুকরো খেতে পারতেছে। সেই সময় বিশ্বনবী বললেন, আমার সাহাবারা,
কেউ কি এই বাচ্চাটার তোমরা জিম্মেদারি নিবা নাকি? একজন সাহাবী বললেন, নবী গো, আমাকে এই বাচ্চাটা দিয়ে দেন। সেই সময় বললেন, এই মহিলাটাকে নিয়ে যাও এই মরুভূমির প্রান্তরে, অর্থাৎ এইরকম করে জমিনে খালি ময়দানে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গলা পর্যন্ত তারে ঘিরে দিবা, ঘিরে যাওয়ানোর পরে তোমরা পাথর মেরে 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 তারে শেষ করে দিবা। এই সময় যেন সেই মেয়েটাকে ঘিরে দেওয়া হলো, এই যেরকম জমিনে ঘিরে দেওয়া হলো। ঘিরে দেওয়ানোর পরে পাথর মারতে মারতে একজন সাহাবী যেন পাথর মেরেছে, পাথর মারানোর পরে এইরকম করে ওই মেয়েটার যেন এইরকম করে শরীর থেকে যেন এক টুকরো রক্ত ফিনকি দিয়ে ছিটকাইছে, ওই সাহাবার গায়ে লেগে গিয়েছে। ওই সাহাবা গাল দিতেছে, হায় রে, তোর মতো জানি, তোর মতো গুনাহগারের রক্ত আমার শরীরে লেগে গেল, মনে হয় আমি বরবাদ হয়ে গেলাম, আজকে মনে হয় হালাক হয়ে গেলাম। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারে ডাক দিলেন আর বললেন, আমার সাহাবা, তুমি আজকে কারে গালি দিতেছো? শোনো শোনো শোনো, তুমি যারা আজকে গালি দিতেছো সেই লোকটার ব্যাপারে কি তুমি জানো? সেই মহিলাটার ব্যাপারে তোমার কি জানা আছে? নবী আমার দয়ার নবী বিশ্বের নবী বললেন, ও তুমি তারে গালি দিও না, গালি দিও না, কারণ মেয়েটা আল্লাহর দরবারে এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে। এই তওবা যদি দুনিয়ার জমিনের 70 জন মানুষের কাছে বন্টন করে দেওয়া হয়, অর্থাৎ কিছুগুলি মানুষের কাছে বন্টন করে দেওয়া হয়, তাহলে এর মতো কেউ তওবা করতে পারবে না। বিশ্ব নবী বললেন, আমার সাহাবারে, তুমি এর গালি দিও না, গালি দিও না। মেয়েটা জিনা করতে পারে, কিন্তু মেয়েটা নিজের ভুলটা বুঝতে পেরেছে, অর্থাৎ ভুল যখনই বুঝতে পেরেছে, আমি নবীর দরবারে এসেছে। আমি নবীর দরবারে যখন এসেছে, তখন আমি নবী বলে দিলাম, এই মেয়েটারে রজম করে দাও। এই মেয়েটা দুনিয়ার ভয় আছে নাই, বাবার ভয় আছে নাই, মায়ের ভয় আছে নাই, এলাকার নেতার ভয় আছে নাই, বিশ্ব নবীর ভয় আছে নাই, একমাত্র আল্লাহর ভয়। অর্থাৎ এই মেয়েটা জান্নাতে যাবে। অর্থাৎ বিশ্ব নবী বলেন, তোমরা গুনাহ করার কারণে জান্নাতে যাবে না, কিন্তু গুনাহ করার কারণে তোমরা যদি বসে থাকো, তোমরা গুনাহ করে করে তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছো। সমুদ্রের পানির ফেনার মতো যদি তোমরা গুনাহ করে নাও, আর গুনাহ করার পরে যদি আমি আল্লাহর দরবারে তওবার মতো তওবা করে রে বান্দা, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব রে গোলাম। কিন্তু তুমি আল্লাহর নামটা কি জানো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ওই লাহু থেকে যদি লাভ কেটে দাও, তারপর আমি আল্লাহর পরিচয় পাবা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমার পরিচয় সব জায়গায় পাবা, কিন্তু আমি আল্লাহর নামটা করে করবই করব। ওই জন্য রব্বুল আলামিন বলে, মুমিনের প্রথম গুনাহ তাইবুন, মুমিনেরা সদা সর্বদা তওবা করে। রাতে ভুল করলে সকালবেলা মাপ চাই, সকালবেলা ভুল করলে রাতে বেলা মাপ চাই। মুমিন কখনো বসে থাকতে পারে না। তোমরা পাপ করতে ভালোবাসো, তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর হলো মাফ করা। অর্থাৎ তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাফ করব রে গোলাম। তুমি ভুলে যেও না, আমার নাম হলো দয়াময় রহমান, আমার নাম রহমান ছাড়া কিছুই হয়ে যেতে পারে না। আল্লাহ তুমি দয়ার ফিরাউন নিজেকে রব বলছে, নিজেকে খোদা দাবি করেছে। তারপরে ফিরাউনকে বলেছে, ও ফিরাউন, তুমি জানো না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও যে কি পাকড়াও, আমি যেই দিন তোমারে ধরবো সেই দিন তোমারে বাঁচাতে কেউ পারবে না। সাইয়েদনা মুসা এবারে এরকম করে জাদু দেখাবে। এই সময় সর্বপ্রথম সাইয়েদনা মুসা বলল, হায় রে, তোমরা জাদুর কাজ প্রথমে করো, আমি পরে করব। যখন সাইয়েদনা মুসার রবের উপরে ঈমান আনলো, এইরকম করতে করতে একদিন ফিরাউন বলল, হায় রে, ওই মুসার সমস্ত কমগুলিকে মারবো, চল। এইরকম করে মারার জন্য পিছাও করলো। পিছাও করতে করতে এবার সাইয়েদনা মুসা পার হয়ে যাবে। এবার নীল দরিয়া সামনে পড়লো। সাইয়েদনা মুসা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, লাঠিখানা জমিনে ওই পানিতে মারো, রাস্তা হয়ে যাবে। যেমনি মেরেছে রাস্তা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার কমকে নিয়ে চলে গিয়েছে। এবারে ফিরাউন পার হতে যাবে। যখনই পার হওয়ার জন্য যাবে, সেই জায়গায় যেন ফিরাউন মধ্য নদীতে গিয়ে ডুবে গেল।
ডুবে যাওয়ানোর পরে বলে আনা মিনাল মুসলিমিন, ও ফিরাউন আমি এবার মুসলমান। তো দুইটা সময় এমন রয়েছে, ওই দুইটা সময় তোমাদের তওবা কবুল হয় না। দুইটা টাইম আছে, দুইটা সময় আছে, ওই দুই সময় যদি তওবা করে আল্লাহ তোমার তওবা কবুল করবে না। প্রথম নম্বরে বাদাল গারগারা, যখন আপনি মালাকুল মউতের দেখতে পাবেন, আপনার কাছে মউতের ফেরেশতা চলে এসেছে, সেই সময় যদি আপনি তওবা করেন তাহলে আপনার তওবা কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, যখন তুমি এইরকম করে কিয়ামতের আগে, কিয়ামতের আগ পর্যন্ত যখন সূর্য পূর্ব দিকে না উদিত হইয়া পশ্চিম দিকে যেই দিন উদিত হয়ে যাবে, সেই দিন মনে করে নিবা আল্লাহর দরবারে তওবা করলে আপনার তওবা কখনোই কবুল হয়ে যাবে না। ওই জন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যখন সুন্দর করে তার জান্নাতের ভিতরে রাখলো, জান্নাতে যখন রাখলো, সাইয়েদনা আদম জান্নাতের ভিতরে খায়, সমস্ত নিয়ামতকে ভোগ করে, সমস্ত নিয়ামত খেলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে, আমার জান্নাতের সব নাজ নিয়ামত তুমি খাবা, উপভোগ করবা, কিন্তু আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর হুকুম হলো শুধুমাত্র তুমি একটা গাছের ফল খাবা না, ওই গাছের কাছেও তুমি যাবা না। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন ইবলিসকে আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে বলল সাজদা করবি না, সেই দিন থেকে ইবলিস লেগেছিল। হায়রে মানুষ কি করে ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়, মানুষকে লঙ্ঘ করার জন্য ইবলিস সদা সর্বদা লেগে আছে। হায়রে মানুষকে কি করে পথ ভোলাতে যায়। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি লোক এসেছে সবার পিছনে শয়তান লেগে আছে। সাইয়েদনা ইব্রাহিম আদম আলাইহিস সালামকে যখন এবার শয়তান বারবার গিয়ে বলে, ও আদম ফলটা খেয়ে নাও, তুমি যদি ফলটা না খাও তোমার জান্নাত থেকে আল্লাহ বের করে দেবে। জান্নাত থেকে বের করার জন্য আল্লাহ ষড়যন্ত্র করেছে। শয়তান ভাঙিয়ে ভাঙিয়ে সাইয়েদনা আদম এবং হাওয়াকে ওই গাছের ফল খাইয়ে দিল। যখন গাছের ফল খেয়েছে, এবার সঙ্গে সঙ্গে তাফিকা জাআলা ইয়াসিফানি, ওই তাদের ড্রেসগুলি পরে গিয়েছে। যখন ড্রেসগুলি খুলে গিয়েছে, তারা বুঝতে পারলো হায়রে আমরা ভুল করলাম। যখনই ভুল করলো, তাদের মনে আসলো আমরা ভুল করলাম, সঙ্গে সঙ্গে পাতাগুলি দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। যখনই ঢাকতে শুরু করেছে, তারা বুঝতে পেরেছে আমরা ভুল করলাম, আল্লাহর দরবারে মাফ চাইতে হবে। এবার তারা কান্না করতে শুরু করলো, কান্না করে আর কান্না করে, কান্না করে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো শব্দ খুঁজে পাই না। ওই সময় ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই সময় সাইয়েদনা আদম বললেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, আপনি বলুন তো এমন কোন কি দোয়া আছে, এমন কোন কি শব্দ আছে নাকি যেই শব্দগুলি পড়লে আল্লাহ তুমি মাফ করে দিবা? এমন কিছু কি আছে আমি পড়বো আল্লাহ তুমি মাফ করে দিবা? মাফ চাওয়ার আমি জোর ধরে পাচ্ছি না। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ শিখায় দিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পড়তে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার নফসের উপরে আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, তুমি যদি না মাফ করেন রে মাওলা, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি বেকার হয়ে যাব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। আল্লাহ বললেন, গোলাম ও আমার আদম রে, তুমি শোনো শোনো শোনো, যখন তুমি মাফের জন্য আমি আল্লাহর দরবারে চেয়েছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। মাফ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে শুধুমাত্র একটা ভুলের কারণে জান্নাত থেকে বের করলো। সদা সর্বদা 100 200 300 বছর ভর আল্লাহর কাছে মাফ চাইতে থাকলো। আমরা কতগুলি ভুল করে থাকি, আর আমরা বলি ইমানদার, আর আমরা বলি মুমিন। আপনি কখনোই মুমিন নয়। আপনি ওয়াইদাল মাউউদাতু বিআইয়ি যামবিন সুদকিলাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? কাল কিয়ামতের কোর্টে ওই ছোট ছোট নারীদেরকে, বাচ্চাগুলিকে, মহিলাগুলিকে, ওই ছেলেগুলিকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কি অপরাধে মারা হয়েছিল? কেন মেরেছিল বলো? সেই সময় জাহিলিয়াতের যুগে, অগ্রতার যুগে, যেই সময় নারীদের কোনো মর্যাদা দেওয়া হয় নাই, কোনো সম্মান দেওয়া হয় নাই,
যখন নারীরা হতো ওই নারীদেরকে এইরকম করে 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 মেরে ফেলে দিত, টুটি চেপে দিত, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতো না। যখনই নারীদেরকে কোনো পিরিয়ড হতো, যখন মানসিক হতো, তখন ওই মেয়েটাকে, ওই মহিলাটাকে, ওই নারীটাকে আর ঘরের ভিতরে থাকা চলতো না, তাকে বাড়ির বাইরে করে দিত। একজন নারীর, একজন মহিলার যদি স্বামী মারা গিয়েছে, ওই স্বামীর চিতায় তারে আগুন জ্বালায়া শেষ করে দিত। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা সবাই কল্পনা করে দেখলো, হায় রে, এইরকম করতে করতে যদি আমাদের মেয়েদেরকে তার স্বামীর চিতায় যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের মেয়ে যে জ্বলে জ্বলে যাবে, আমাদের কি চোখে মায়া নেই? আমাদের চোখের অস্ত্র বয়ে যাবে। অর্থাৎ এটা বিধানকে বন্ধ করে দেওয়ার জন্য তারাই ষড়যন্ত্র চালিয়েছে, তারাই বন্ধ করে দিয়েছে অনেকজন মিলে। কিন্তু জাহিলিয়াতের যুগে এটা চলতো, তাদের নারীদেরকে, তাদের কন্যাদেরকে এইরকম করে টুটি চিপে চিপে মেরে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি ইসলাম কবুল করে নিয়েছি গো নবীজি, কিন্তু আমার জীবনের গুনাহগুলিন কি মাফ হয়েছে রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে, তুমি যেই দিন থেকে কালেমা পড়েছো, সেই দিন থেকে তোমার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। আবার সেই সাহাবী বললেন, নবী গো, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয় নাই রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে, তুমি যেই দিন থেকে কালেমা পড়েছো, সেই দিন থেকে তোমার সমস্ত আগের গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে, পিছের গুনাহগুলি। আবার সেই সাহাবী বিশ্বনবীরে ডাক দিলেন, নবী গো, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয় নাই রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রে, তোমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। বারবার বারবার যখন বিশ্বনবীরে বলে, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার জীবনের গুনাহগুলি মাফ হয় নাই রে নবীজি, আমি এমন অন্যায় কাজ করেছি, এমন বড় ভুল কাজ করেছি গো নবীজি, আমার গুনাহগুলি মনে হয় মাফ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিয়ে বলেন, সাহাবা রে, ও আমার সাহাবা, বলো 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 বলো, তুমি কি এমন অন্যায় কাজ করেছো? বারবার আমি নবী বলতেছি তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে, কিন্তু তুমি কি এমন অন্যায় কাজ করেছো বলো। সেই সময় সেই সাহাবী বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি শুনুন তবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, তাহলে আপনি শুনেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো 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 বলো। সেই সময় সাহাবী বলতে শুরু করলেন, নবী গো, আমি যখন বাড়িতে আমার স্ত্রীকে রেখে গিয়েছিলাম, আমি ব্যবসার জন্য, তেজারাতের জন্য বাইরে গিয়েছিলাম, আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী রে, তোমার পেটের গর্ভে, অর্থাৎ তোমার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, সেই বাচ্চাটা যদি মেয়ে হয় তারে মেরে ফেলবা, আর যদি ছেলে হয় তারে বাঁচিয়ে রাখবা। সেই সময় আমি বিদেশ চলে গিয়েছিলাম, বাইরে চলে গিয়েছিলাম গো নবীজি। আমার স্ত্রী ওই যখন তাদের পেটের বাচ্চাটা এবার দুনিয়ার জমিনে আসবো হয়েছে, হব হয়েছে, এই সময় যখন দুনিয়ার জমিনে পেটের যন্ত্রণা এসেছে, সেই সময় সহ্য করে সেই বাচ্চাটাকে জন্ম দিয়েছে গো নবীজি। যখন জন্ম দিয়ে দিয়েছে, ওই ছেলেটা বাচ্চা ছেলে হয় নাই গো নবীজি, মেয়ে হয়ে গিয়েছে। যেমনি মেয়ে হয়েছে, সুন্দর রমণী হয়েছে গো নবীজি। ওই সুন্দর রমণী হওয়ার কারণে আমার স্ত্রী সেই মেয়েটাকে রাখতে পারে নাই, মারতে পারে নাই গো নবীজি। সেই মেয়েটা সুন্দর হওয়ার কারণে আমার স্বামী আমার মেয়েটার নাম উম্মে জামিলা রেখে দিয়েছে গো নবীজি। যখন আমার মেয়েটার নাম জামিলা রাখছে, তারপরে পরের পড়োশির বাড়িতে মানুষ করেছে গো নবী। যখন পরশের বাড়িতে মানুষ করেছে, যখন আমার মেয়েটা বড় হয়েছে, আমি কিছুদিন পর বাইরে থেকে আসলাম। বাইরে থেকে আসানোর পরে আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রীরে, বলো 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 বলো, তোমার পেটের যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চাটা কোথায়? আমার স্ত্রী কোনো উত্তর দেয় নাই গো নবীজি। যখন দুই একদিন কিছুদিন কাটলো, তারপরে আমার সামনে যেন একজন সুন্দর ছোট্ট ফুটফুটে মেয়ে কন্যা যেন দৌড়ে বেড়াতেছে গো নবীজি। আমি আমার স্ত্রীকে বললাম, বলো রে, বলো বলো, এই কন্যাটা কারা বলতে পারবা নাকি? সেই সময় আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী, আপনি যেই কন্যাটারে মারতে বলেছিলেন, আপনি যেই কন্যাটারে মেরে ফেলার জন্য আপনি বলেছিলেন গো স্বামীজি,
আমার মায়া হয়েছে, আমি মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি, প্রসবের যন্ত্রণা সহ্য করেছি। আবার সুন্দর বাচ্চাটা যখন দেখেছি তখন আমি আমার মেয়েটারে মারতে পারি নাই রে স্বামী। সেই সময় ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, যখন আমি আমার মেয়েটারে দেখলাম, আমার স্ত্রী আমারে বলল তোমারই মেয়ে। সেই সময় আমি সুন্দর একজন ভালো বললাম, সুন্দর হয়েছে, বেশ মেয়েটা ভালো হবে। সঙ্গে সঙ্গে শয়তান আমারে কুমন্ত্রণা দিতে শুরু করলো। শয়তান আমারে বারবার বলতেছে, ও যুবক, ও যুবক, তোমার মতো কি কেউ পাগল হতে পারে? তোমার মতো মনে হয় কেউ পাগল হয়ে যেতে পারে না। আজকে তুমি ছেলে মেয়েকে মারার জন্য অর্ডার করছিল, তোমার মেয়েটারে মারে নাই, তুমি কেমনে বাঁচিয়ে রাখবা? কেমনে তুমি অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দিবা? কারণ দুনিয়ার জমিনে কারোর সঙ্গে যদি বিয়ে দিয়ে দাও, কারণ তোমার লাঞ্ছিত হতে হবে, তোমার অপমানিত হতে হবে, তোমার লাঞ্ছিত হতে হবে। সেই সময় নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আমার মেয়েটাকে বললাম, আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে সুন্দর করে আমার মেয়েটারে সাজায় দাও। আমার স্ত্রী সুন্দর করে সাজায় দিল। সুন্দর করে সাজানোর পরে আমার স্বামীকে আমি বললাম, ও আমার স্ত্রী রে, আমার স্ত্রী শোনো 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 শোনো, সুন্দর করে তুমি সাজায় দাও। সাজানোর পরে আমি আমার মেয়েটারে অনেকদিন পর পাইছি, অর্থাৎ আমি আমার মেয়েটারে লইয়া আজকে বাজারে নিয়ে যাব, সুন্দর সুন্দর ড্রেস কিনে দেব, এইরকম করে তাকে আগে আজকে আনন্দ দিয়ে দেব। সেই সময় তার স্ত্রী আনন্দিত হইয়া সুন্দর করে তার মেয়েটারে সাজালো। সাজানোর পরে, সুন্দর করে সাজানোর পরে ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে জানো তার বাবার হাতে তুলে দিল আর বলল, আমার স্বামী যাও যাও যাও, আমার মেয়েটার যেন কষ্ট না হয়, আজকে সুন্দর করে নিয়ে যাও, সুন্দর ড্রেস কিনে দিবা। এইরকম করে নবী গো আমি চলে গেলাম আমার মেয়েটারে লইয়া। আমি যখন আমার মেয়েটারে লইয়া যাই, আমার মেয়েটাকে আমি বাজারের রাস্তায় না নিয়ে গিয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে গেলাম। আমার শয়তান কুমন্ত্রণা দিয়ে রেখেছি, আমার বারবার শয়তান বলে রেখেছে, যুবক তুমি জঙ্গলের ভিতরে নিয়ে যাও, জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে তোমার মেয়েটারে টুটি চিপে মেরে দাও, জ্যান্ত দাফন করে মেরে দাও। তোমার কেউ বাধা দিতে পারবে না, কেউ বলতে পারবে না, সমাজে তোমাকে লাঞ্ছিত হতে হবে না। সেই সময় যখন শয়তান প্রলোভন দিল, তারা আমি জঙ্গলের দিকে নিয়ে গেলাম। জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে যেন আমি আমার মেয়েটারে লইয়া গেলাম গো নবীজি। আমার মেয়েটা আমার আব্বা বলে ডাক দেয় আর বলে, আব্বারা এটা তো বাজারের রাস্তা নয়, কেন নিয়ে যেতেছেন? ওগো আমার আব্বা যেন আমার পানি পান করা লেগেছে, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। এই সময় আমি আমার মেয়েটারে ডাক দিয়ে বলি, মেয়েরে শোন শোন শোন, তুমি যখন পানি পান করবা, তোমার পানি পান করার ব্যবস্থা করতেছি। সেই সময় আমার মেয়েটা আমার পানি পান করার জন্য আমি মেয়েটাকে বললাম, ফুসলে ফুসলে বললাম, গো নবীজি ও মেয়েরে তুই একটু বস বস বস, তোর জন্য একটু পানির ব্যবস্থা করতেছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি আমার মেয়েটার জন্য পানির ব্যবস্থা করতেছি গো নবীজি। সেই সময় একটা অস্ত্র লইয়া গো নবীজি, সেই সময় গর্ত খনন করতে শুরু করলাম। যখন গর্ত খনন করি গো নবীজি, গর্ত খনন করতে করতে গো নবীজি, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার দাড়িগুলিতে মাটিগুলি লাগে গো নবী। যখন মাটিগুলি লেগে যায়, তখন আমার মেয়েটা, আমার সুন্দর জামিলাটা আমারে বলে, আব্বা আপনি এত কষ্ট করবেন না গো আব্বা জান, আপনার এত কষ্ট করে লাগবে না। সেই সময় আমার মেয়েটার আমি ডাক দিয়ে বলি, জামিলা রে, তোমার পানি পান করার জন্য কষ্ট করতেছি রে জামিলা। সেই সময় আমার মেয়েটা বারবার বলে, আব্বা আমার আর পানি পান করার কোনো প্রয়োজন নাই। সেই সময় আমার মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাক দেয়, কিন্তু আমার হৃদয়টা তো পাষাণ, আমার হৃদয়টা তো শক্ত। একবার বাবা বলে যখন ডাক দিয়েছে, একবার আমার দিলে মায়া আসে নাই গো নবীজি। আমার এই রকম করে যখন গর্তটা খনন করা হয়েছে, যেমনি গর্তটা খনন করা হলো, আমি আমার মেয়েটারে ডাক দিয়ে বলি, মেয়েরে শোন শোন শোন, এবার তুই গর্তের দিকে তাকা দেখ, এই গর্তের ভিতরে কি পানি বের
বের হয়ে এসেছে নাকি, একটু দেখো তো। আমার মেয়েটা যেমনি গর্তের দিকে তাকাইছে রে নবী, যেমনি গর্তের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে আমি কি করেছি, আমার মেয়েটারে ধাক্কা দিয়েছি গো নবীজি। যেমনি ধাক্কা দিয়েছি, আমার মেয়েটা গর্তের ভিতরে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ানোর পরে আমার মেয়েটা বুঝতে পেরেছে আমার আব্বা আমারে মনে হয় বাঁচিয়ে রাখবে না, চিরজীবনের মতো এই কবর দিয়ে দেবে, এখানে দাফন করে দেবে জানতো। সেই সময় আমি আমার মেয়েটা বুঝতে পেরেছি আমার বাবা আমার বাঁচিয়ে রাখবে না, আমার এই জায়গায় মাটি দাফন দিয়ে দেবে, এই জায়গায় মাটি চাপা দিয়ে দেবে। সেই সময় গো নবীজি আমার মেয়েটা আব্বা বলে ডাক দিয়েছে, আর বলে আব্বা রে, কোন ভয়েতে তুমি আমার এই জায়গায় দাফন করতেছো, কেন এই জায়গায় ফেললে বলো। আমি আমার মেয়েটারে ডাক দিয়ে বলি, মেয়ে, আমার এই মেয়ের প্রয়োজন নেই, সমাজে আমার লাঞ্ছিত হতে হবে, তোমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, তাই আমি তোমার এই জায়গায় দাফন করে দিলাম, যাতে করে কেউ দেখতে না পায়। সেই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, ও আমার আব্বা জান, আপনি মনে করতেছেন খাওয়ার ভয়ে, আপনি মনে করতেছেন বিয়ের ভয়ে, আপনি মনে করতেছেন বাবা বলে পরিচয় দেবে। ও আমার আব্বা রে, আমি কোথাও আপনাকে বাবা বলে পরিচয় দেব না, কোথাও আমি বলবো না আমি অমুকের মেয়ে, কোথাও আমি বলবো না আমার গ্রামটা অমুক গ্রাম, শুধুমাত্র আমার একটু জানের ভিক্ষা দাও। সেই সময় আমার মেয়েটা কোনো বিজি বারবার হাত জোর করে আর বলে, আব্বা আমার একটু প্রাণের ভিক্ষা দাও, দুনিয়ার জীবনে অনেক দূর চলে যাব, ওই অনেক দূর যাওয়ার পরে আমি ভিক্ষা করে খাবো গো আমার আব্বা জান, কিন্তু আমি তোমার দরবারে কখনোই আসবো না। তারপরে আমার দিলে একটু মায়া হয় না গো নবীজি। তারপরে আমার মেয়েটারে মাটি চাপা দিতে শুরু করলাম। যখন মাটি চাপা দিতে শুরু করেছি গো নবীজি, ও গো দয়ার নবী, আমার মেয়েটা আমার আব্বা আব্বা বলে ডাক দিতেছে। এইরকম করে যখন আব্বা আব্বা বলে ডাক দিতেছে গো নবীজি, তারপর আমি মাটি চাপা দিতে থাকলাম, মাটি চাপা দিতে দিতে গো নবীজি, এইরকম করে যখন আমার মেয়েটা মরে নাই, তারপরে মাটি চাপা দিতে 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 গো নবীজি, শেষ প্রান্তে একখানা পাথর লইয়া আমি আমার মেয়ের বুকের উপরে মারলাম, মাথার উপরে মারলাম গো নবীজি। যেমনি মাথায় মারছি গো নবী, আমার মেয়েটার রক্ত ফিনকি দিয়ে এসেছে, শেষবারের মতো আব্বা বলে ডাক দিয়েছে গো নবীজি। ওই আব্বা ডাকখানা আমার অন্তরে এখনো লাগে, আমার কানের ভিতরে এখন আওয়াজ আসতেছে গো নবীজি। মনে হয় আমি আজকে বাড়িতে রয়েছি, সেইখান থেকে যখন থেকে ফিরেছি আমি, তারপরে আমার মেয়েটার দাফন করে চলে আসলাম। আমার মেয়েটা মারা গেল ও গো নবীজি, আমার মেয়েটা মারা গিয়েছে, কিন্তু সে আব্বা ডাকটা এখনো কাটে নাই গো নবীজি। এই কারণে আমি বলতেছি আমার মনে হয় গুনাহগুলি মাফ হয় নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনতেছিলেন, আমার নবী দয়ার নবী মায়ের নবীর চোখ দিয়ে আসলো, যখনই পানি এসেছে বিশ্ব নবীর দাড়িগুলি ভিজে 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 ওই পানিগুলি যেন দুনিয়ার জমিনে পড়তেছে। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারে তুমি তো বিশাল বড় পাপ করেছো, তুমি তো বিশাল বড় অন্যায় করেছো, তোমার মেয়েটারে তুমি মেরেছো, তার পরিবর্তে তুমি কুরবানি করবা, অর্থাৎ তুমি তার পরিবর্তে কাজ করবা, তুমি তওবা করো আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তারপরে নবীজি কি বললেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, কারো যদি দুইখানা কন্যা থাকে, সেই কন্যার বাবা এবং আমি নবী জান্নাতে একসঙ্গে এইরকম পাশাপাশি জান্নাতে থাকবো। আবার নবীর সাহাবারা বললেন, নবী গো, কারো যদি তিনখানা কন্যা থাকে, তারপরে নবীর সাহাবা নবীজি বললেন, আমি নবী এবং তিন কন্যার বাবা একসঙ্গে জান্নাতে থাকবো। আবার যদি সেই কন্যা সুন্দর করে বিয়ে দিয়ে দেয়, সুন্দর করে লেখাপড়া করাই, তারপরে সেই কন্যার বাবা আর আমি একসঙ্গে জান্নাতে থাকবো। সেই লোকটা শেষ করেছে, কিন্তু শেষ প্রান্তরে কি করেছে? নবীর কাছে এসে বলছেন, নবী গো, আমার মতো মনে হয় গুনাহগার কেউ নয়। আল্লাহ নবী বলছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, মান কাশাফা মুমিনান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো,
আল্লাহর দরবারে তুলে ধরে, দুনিয়ার মানুষের কাছে প্রকাশ্য করে দেয়, ফাঁস করে দেয়, আমি আল্লাহ বলতেছি কাল কিয়ামতের কোটে ওই লোকটাকে আমি আল্লাহ বিপদে ফেলবো, তার বিচার নেব, বিচার ছাড়া সেই লোকটা জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন যদি কারো বিচার নাই, কারো বিচার করে বাঁচার কোনো পথ থাকবে না, রব্বুল আলামিন যার বিচার করবে তার বাঁচার কোনো পথ নেই। আর বিচার যদি সহজ করে দেয় তাহলে সেই লোকটা আল্লাহর দয়া দিয়ে জান্নাতে চলে যাবে, আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। আর যদি বিচার করে দেয় তাহলে সেই লোকটার দ্বারাই, সেই লোকটার কাছে কখনোই জান্নাতে যাওয়া সহজ নয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মুমিনের প্রথম গুনাহ তাইবুন, মুমিনেরা সদা সর্বদা হাসতে খেলতে রাতে দিনে সকালে বিকালে যখনই মুমিন পাপ করবে সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়বে, কারণ আল্লাহর দয়া মানে আল্লাহ দয়া দিয়ে তারে জান্নাতে নিয়ে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, বনি ইসরাইলের এক লোক দুনিয়ার জমিনে জীবনে অন্যায় পাপ করেছে, জীবনে অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, এর মতো কেউ জাহিল ছিল না, জালেমের মতো কেউ ছিল না, একটাও ভালো কাজ করে নাই। কিন্তু যখন মরবে সেই সময় বলতেছে, হায় রে আমার ছেলেরা, আমি যখন মারা যাব তখন তুমি আমারে কি করবা, এইরকম করে সুন্দর করে আমার তোমরা শ্মশানে লইয়া যাবা, শ্মশানে নিয়ে যাওয়ানোর পরে সুন্দর করে আমার দেহটাকে জ্বালাবা, দেহটাকে জ্বালানোর পরে সুন্দর করে সেই ছাইগুলিকে তোমরা সমুদ্রে ভাসায়া দিবা, এবার হাওয়ায় উড়িয়ে দিবা, যাতে করে আমার আল্লাহ আমার ধরতে না পারে। আল্লাহ ধরলে মাপ হবে, আল্লাহ না ধরলে হিসাব হবে না। আল্লাহ যদি ধরবে তাহলে হিসাব নেবে, আর যদি ধরতে না পারে তাহলে হিসাব নেবে না। তার ছেলেরা এরকম যখন করেছে, এবার আল্লাহ ওই ছাইকে, ওই সমুদ্রকে অর্ডার করলে, ওই সমুদ্র তোর ভিতরে ছাইগুলি ছেড়েছে, ওই সমস্ত ছাইগুলি তুই জমা করে দে, এটা মানুষ রূপে মানুষ বানা হলো। সেই লোকটাকে বলা হলো, হে আল্লাহর গোলাম, বল বল দুনিয়ার জমিনে তুই কাজটা কেন করেছিলি? সে বলছে, আল্লাহ শুধুমাত্র তোর ভয়। আল্লাহ বলছে, আমাকে বলে ভয় করেছিলি? সেই লোক বলতেছে, রব্বুল আলামিন আমি জানতাম তুমি হিসাব নেবা, আর যদি হিসাব নাও তাহলে জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য হবে না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাই আমি আল্লাহ এই কাজটা করেছিলাম। আল্লাহ বলতেছেন, গোলাম রে, আমি আল্লাহর দয়া তুই জানিস নাকি, আমি আল্লাহর দয়া দিয়ে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম, আমি আল্লাহর দয়া দিয়ে তোমাকে জান্নাতে দিলাম, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা ইমানদার হতে চাই না, আমরা মুমিন হতে চাই না। আজকে আমরা অন্যজনের সম্পদ লুটে নিই, অন্যজনের সম্পদ খেয়ে নিই, আমরা সুদ খাই, আমরা সুদ খাওয়াকে হালাল মনে করি, কিন্তু সুদ খাওয়া কখনোই হালাল হয়ে যেতে পারে না। একজন আলেম বলেছে নাকি সুদের টাকা খাওয়া, ব্যাংকের টাকা রাখা নাকি এটা সুদ নয়, কিন্তু না, এগুলো সমস্ত জিনিসগুলি সুদের আওতায় পড়ে। আপনি সুদ খাবেন, আবার তাহাজ্জুদ পড়বেন, আপনার তওবা কখনোই মাফ করা হবে না। আপনার বাড়িতে লঞ্চ চলবে, আপনার বাড়িতে অন্যায় কাজ চলবে।